ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি, কেউ যদি আপনাকে অবহেলা করে বা গুরুত্ব না দেয় তখন আপনার কী করা উচিত। আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং বাস্তব পরিপ্রেক্ষিতে সত্যিকার অর্থে যেগুলো আপনারা অবলম্বন করলে আপনাদের জীবনের সাথে মানিয়ে চলতে পারলে দেখবেন যে আপনি আপনার কখনো অবহেলিত হবেন না, অবহেলার পাত্র হবেন না, পাত্রী হবেন না, এবং আপনি সবচেয়ে সম্মানী ব্যক্তি হবেন। প্রথমে একটি কথা বলি, ইসলাম ইজ ভেরি বিউটিফুল, টু মাচ বিউটিফুল সিস্টেম। ইসলামের শিক্ষা এত সুন্দর নিদর্শন আপনারা অনেকেই জানেন না, জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করতেন সেখান দিয়ে একটা কাফের বৃদ্ধ মহিলা প্রতিদিন কাটা দিতেন, এবং একদিন যখন ওই বৃদ্ধ মহিলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে যখন কাটা দেননি তখন উনি চিন্তিত হয়ে গেলেন। আমরা তো খুশি হয়ে যাব যে আমাকে কেউ ডিস্টার্ব করতেছে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে ভাবলেন যে ওই মহিলাটার কী হলো, উনি তো বৃদ্ধ মানুষ, নাকি অসুস্থ হয়ে গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ওনার বাড়িতে গিয়ে দেখলেন যে বৃদ্ধ মহিলা অসুস্থ। এটা হলো ইসলামের শিক্ষা। এবং আমাদের আল্লাহ বলছেন, আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের মহান রব্বুল আলামিন বলছে, যিনি তোমার প্রতি জুলুম করবে, যিনি তোমার প্রতি অত্যাচার করবে, তুমি তার হক তাকে দিয়ে দাও। যে তোমাকে মনোকষ্ট দিবে, যে তোমাকে অবহেলা করবে, অপ্রয়োজনে তোমাকে তোমার কাজে ডিস্টার্ব করবে, তোমাকে অসম্মান করবে, ছোট করবে, তুমি তাকে আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দাও। এটা ইসলামের শিক্ষা, এটা মহান রব্বুল আলামিনের শিক্ষা, মহান রব্বুল আলামিনের ঘোষণা। ইসলাম কত সুন্দর, টু মাচ বিউটিফুল ইসলাম সিস্টেম এডুকেশন। তো আমরা ইসলামকে মানার চেষ্টা করব। আপনি যে ধর্মেরই হন, ইসলামের নিদর্শন, ইসলাম এত সুন্দর পরিপাটি, ইসলাম মানুষকে এত সুন্দর ফয়সালা দিতে পারে, সমস্যার সমাধান দিতে পারে, এটা আপনি না জানলে কখনো বুঝবেন না। তো আসেন আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। মানুষ কখন নিজেকে অবহেলিত ভাবে, ডিপ্রেশন করে এবং আশাহত হয়, এই বিষয়গুলো আগে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এটার মধ্যে এক নাম্বার যেটা আমি গবেষণা করে বের করলাম সেটা হলো, আমরা আমাদের আপন লোক থেকে, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত কাছের মানুষ মনে করি এবং তাকে স্নেহ করি, সে ব্যক্তি যখন আমাদেরকে আঘাত করে, টর্চারিং করে, অবহেলা করে, তখন এটা আমরা সহ্য করতে পারি না। এখন আসেন আপনি সেখান থেকে কীভাবে বেরোবেন, ফার্স্ট ওভারকাম কীভাবে করবেন। ফার্স্ট ওভারকাম হলো, আপনার যাকে আপনি অত্যন্ত ভালোবাসেন, যার থেকে আপনি অনেক কিছু পেতে পারেন, আশা করেন, এক্সপেক্ট করেন, এটা আজকে থেকে ওভারকাম করে। এটা মানে এটা আপনি ছেড়ে দেন। আপনার অফিসিয়াল বস থেকে এই জিনিসটা আশা করেন, আপনি আপনার সন্তান থেকে এই জিনিসটা আশা করেন, আপনার ওয়াইফ থেকে আপনি এই ভালোবাসা আশা করেন। অর্থাৎ প্রত্যেকটা ভালোবাসার জায়গা থেকে, ভালোবাসার পাত্র, ভালোবাসার মানুষ থেকে আপনি যেটা আশা করেন, বা বন্ধুমহল হতে পারে, অত্যন্ত কাছের বন্ধুমহল হতে পারে, অর্থাৎ ওভারঅল যারা আপনার কাছের, যাদের প্রতি আপনার এক্সপেক্ট বেশি, আশা বেশি, প্রত্যাশা বেশি, সেই সমস্ত মানুষদের সাথে আপনার সম্পর্ক যেটুকু আছে সেটা আপনি বজায় রাখেন। কিন্তু আপনার আশা করা, এক্সপেক্ট করা, এটা আপনাকে ওভারকাম করতে হবে, এটা আপনি ছেড়ে দিতে হবে। যখন আপনি একজনের প্রতি আপনি যখন কারোর প্রতি যখন ওভার কনফিডেন্স রাখবেন না, যে তার প্রতি আপনি এটা আশা করবেন না, এক্সপেক্ট করবেন না, তাহলে আপনি কখনো আর কষ্ট পাবেন না, মনে কষ্ট পাবেন না, তখন নিজে কখনো একা ভাববেন না। সবসময় আশা করবেন কার কাছে জানেন? মহান রব্বুল আলামিনের কাছে আশা করবেন, যিনি আমাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসে। আপনার ওয়াইফ আপনাকে কী পরিমাণ ভালোবাসে, আপনার বাচ্চা আপনাকে কী পরিমাণ ভালোবাসে, আপনার বাবা মা আপনাকে কী পরিমাণ ভালোবাসে, আপনার বন্ধুবান্ধব আপনাকে কী পরিমাণ ভালোবাসে, আই ডোন্ট নো। বাট আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, উনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে উনি আমাদেরকে এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসাবে এবং শ্রেষ্ঠ ভালোবাসার মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন। এবং উনি আমাদের দায়িত্ববান, উনি একজন রাজ্জাক, উনি রহমান রহিম। তাহলে উনি যদি আমাদের দায়িত্ব নিতে পারে, উনি যদি আমাদের রিজিকের ফয়সালা করতে পারে, উনি যদি সম্মানের মালিক, উনি যদি ইজ্জতের মালিক, উনি যদি আমাদের সমস্ত কিছুর দায়িত্ব যদি উনার হয়ে থাকে, তাহলে আপনি কাদের থেকে কেনই বা আশা করবেন, এক্সপেক্ট করবেন, করে করে আপনি নিজেকে
ছোট করবেন, যখন আপনার আশা অনুযায়ী যখন পাবেন না, তখন আপনি নিজেকে একা মনে করেন, অসত্য মনে করেন, বা নিজেকে মনে করেন দুর্বল, বা নিজেকে অনেক মনে কষ্ট পান, অনেক আঘাত পান, নিজের মনের ভিতরে খান হয়ে যায় কষ্টে, তখন এটা আপনাকে আর করতে হবে না। একমাত্র বিশ্বাস রাখবেন উপরওয়ালার উপরে, যাই আশা করবেন ওনার উপরে আপনি আশা করবেন, আর পৃথিবীর কোনো মানুষের উপর আশা করবেন। উনি কার মাধ্যমে আপনাকে সম্মান দিবে, কার মাধ্যমে আপনাকে অর্থ দিবে, কার মাধ্যমে আপনাকে রিজিক দিবে, কার মাধ্যমে আপনাকে প্রতিষ্ঠিত করবে, সেটা মহান রব্বুল আলামিন জানে। কিন্তু আপনি যেহেতু জানেন না, আমি যেহেতু জানি না, আমরা আমাদের কর্মের মধ্যে আমরা এগিয়ে যাব, আমাদের কর্মের মধ্যে আমরা 100% ফোকাস দিব। উনি আমাদের মালিক হিসেবে উনি সিদ্ধান্ত নেবে কার হাতের উপরে দিয়ে, কার মাধ্যমে আমার সমস্ত চাহিদা, আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা, আমার সম্মান, আমার প্রতিষ্ঠিত হওয়া, সমস্ত কিছু উনি ফয়সালা করবেন। উনি আমাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে যেটুকু ভালোবাসেন, আমাদের উপরওয়ালা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, হিন্দু মুসলিম বলতে কোনো কথা নাই, প্রত্যেকটা মানব জাতিকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করছেন, এবং সবাই বিশ্বাস করেন যে একমাত্র, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, মুসলিম বলে আপনার আল্লাহ। ওভারঅল সবার ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো একমাত্র সবার সৃষ্টিকর্তা হলেন আমাদের উপরওয়ালা। তো সুতরাং যখন আপনি আপনার উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবেন এবং যা চাইবেন ওনার কাছে চাইবেন, যা পাইছেন আলহামদুলিল্লাহ বলবেন, যে আলহামদুলিল্লাহ বলে মনে করবেন যে ওনার মাধ্যমে আপনি পাইছেন, উনি আপনাকে দিয়েছে, অন্য কেউ আপনাকে দেয়নি। আপনি সন্তানের মালিক হয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি ইজ্জতের মালিক হয়েছেন, সম্মানের মালিক হয়েছেন, রিজিকের মালিক হয়েছে, আপনাকে সবাই সম্মান করে, ইজ্জত করে, সমস্ত কিছুর পয়সালা উপরওয়ালা করে, এবং ওনার মাধ্যমে আপনি সব কিছু পেয়েছেন। কারো না কারো মাধ্যমে হয়ে পাইছেন, কিন্তু উপরওয়ালার নির্দেশ ক্রমে, উপরওয়ালার ইচ্ছার কারণে আপনি সেটা পাইছেন। তাহলে আশা করি বুঝতে পারছেন, এই পৃথিবীর কোনো মানুষের উপরে কোনো এক্সপেক্ট করা যাবে না। তাহলে আপনি কখনো আর নিজেকে অবহেলিত এবং কষ্ট, কখনো মনের ভিতরে কখনো কষ্ট পাবেন না, নিজের গতিতে এগিয়ে যান। এবং সর্বশেষ যেটা ফাইনালি আপনাদেরকে লাস্ট টিপস আপনাদেরকে দিব, আপনাকে কেউ কখনো অবহেলা করার, তুচ্ছ করার, অসম্মান করার সাহস পর্যন্ত পাবে না, যদি আপনি আপনার নিজের অবস্থানকে এমন জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত করেন, নিজের যোগ্যতাকে এমনভাবে আপনার হাত কারো কাছে না পেতে, আপনার হাতকে আপনার কর্মের মাধ্যমে আপনি কাজে লাগান, নিজের মাধ্যমে নিজে কাজে লাগান হাতকে। এ হাত কারো কাছে না পাতে, ভিক্ষুকের মতো কখনো কারো কাছে না পেতে, যে আমাকে সম্মান দাও, আমাকে রিজিক দাও, আমার স্যালারি বাড়াই দাও, আমাকে সম্মান করো, এই হাতটা কারো কাছে না পেতে, বরঞ্চ এই হাতটা যিনি সৃষ্টি করছেন ওনার উপরে বিশ্বাস রেখে আপনি আপনার কর্মের লক্ষ্যে আপনি ফোকাস করেন। এই হাত দিয়ে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে নিজেকে এমনভাবে নিজের অবস্থান সৃষ্টি করেন, নিজের পায়ের নিচে এমনভাবে মাটি তৈরি করেন, দেখবেন যে আপনাকে কেউ সাহস পাবে না যে আপনাকে তুচ্ছ করার জন্য, অসম্মান করার জন্য। বরঞ্চ আপনাকে, এখন তো হলো তোলের মাথার তোল, যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, এটা স্বাভাবিক যে বিজয় অর্জন করবে তাকে ফুলের মালা দিবে, যে বিজয় অর্জন করবে না তার সমালোচনা বেড়ে যাবে। তো সুতরাং আপনি সম্মান যদি পেতে চান, ইজ্জত যদি পেতে চান, সবাই আপনাকে সম্মান করবে, বস বলে আপনাকে স্যালুট করবে, সেই পরিস্থিতি করার জন্য আপনি নিজের অবস্থানকে আপনি অসম্ভবভাবে তৈরি করেন। দেখবেন যে একদিন আপনার পায়ের নিচে যখন মাটি হবে, সেখানে আপনি স্ট্রংলি দাঁড়াবেন, আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে স্যালুট দিবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন ভিডিও পেতে। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।